রিজিক এমন একটা জিনিস, আল্লাহ যার বাসায় যখন যার রিজিক রাখবে তখন কিন্তু আমরা সেখানে পৌঁছে যাব। আসসালামু আলাইকুম আপুরা ভাইয়ারা, চলে আসলাম আবার বরাবরের মতো নতুন আরেকটি ভিডিও নিয়ে আপনাদের মাঝে। আর এখনকার ভিডিওটা শুরু করলাম সন্ধ্যার পর থেকে। দেখতে পাচ্ছেন এখানে আমার হাতের তৈরি কাঁথার ফুলটা অনেক কয়টা হয়ে গেছে। যখনই সময় পাই আমি তখনই এই ফুলটা করতে বসে যাই। আর কেমন হয়েছে আমার হাতের এই কাঁথাটার ফুল অবশ্যই আমাকে কমেন্টের মাধ্যমে জানাবেন। ও আচ্ছা, যেটা বলছিলাম, যার রিজিক যেখানে আছে সেখানে তারা পৌঁছে যাবে। এটা আমার সেই ননদ, যে ননদ সবসময়ের জন্য আমার খোঁজ খবর নেয়, আমার বাসায় আসা যাওয়া করে এবং আমি তার বাসায় যাওয়া আসা করি। তো বরাবরের মতো আজকেও নতুন না, ননদ চলে এসছে একটা ভালো কোনো সংবাদ নিয়ে আমার কাছে। কারণ সে কখনো কোনো কথা পেটে রাখতে পারে না, সবসময় আমার সাথে শেয়ার করে এবং আমার সাথে কথা বলে মনে হয় তার জানটা হালকা হয়ে যায়, আমারও ভালো লাগে। তো দেখেন ননদ আমার জন্য আজকে কি কি নিয়ে এসছে, এবং সরি আমার এই ভাগনাটাও চলে এসছে। খুব লজ্জা করে আমার ভিডিওর মাঝে আসতে, জোর করে তাও আজকে নিয়ে চলে এসেছি আমার ভিডিওর মাঝে ওকে দেখানোর জন্য। তো আজকের ননদ কিন্তু আমার জন্য অনেক কিছু নিয়ে এসছে। গরম গরম ভাপা পিঠা, তেলে ভাজা, গন্ধ ভাজালের পাতার বড়া, পেঁয়াজু এবং সাথে আপনার ভাইয়ার অনেক পছন্দের জিলাপি। তো সবার পছন্দর কথা মাথায় রেখেই কিন্তু এই খাবারগুলো প্রত্যেকবার নিয়ে আসে আমার এই বড় ননদ। আর আমারও খুব মজা লাগে আমার বড় ননদের বাসার ওইখানে যে পেঁয়াজুগুলা ভাজে, আমার খুব পছন্দর একটা খাবার। আর যখনই তারা আমার সাথে দেখা করতে আসে তখনই কিন্তু নিয়ে চলে আসে। তো এখানে কিন্তু ভাপা পিঠা দেখে কারো লোভ করা যাবে না, কারণ লোভ করলে আমি কারো বাসায় যেয়ে দিতে পারবো না। যদি খাওয়ার একান্ত ইচ্ছা থাকে তাহলে আমার কাছে আসবেন, আমি অর্ডার দিব, এসে যত পারেন তত ভাপা পিঠা খেয়ে যাবেন। শীতের দাওয়াত থাকলো, এই ভাপা পিঠার দাওয়াত থাকলো আপনাদের সকলের। তো সকালবেলা কিন্তু কি রান্না করেছিলাম আপনাদের মাঝে শেয়ার করেছিলাম, যে ইলিশ মাছ দিয়ে চিংড়ি মাছের আমি একত্রে মিশিয়ে একটা সুন্দর নতুন একটা রান্না আমি আপনাদের মাঝে শেয়ার করেছিলাম। তো সেটা কিন্তু রাত্রেবেলা আমাদের কিছুটা রয়ে গেছিলো, হঠাৎ করে বড় ননদ বলল যে আমি আসছি। তো সেক্ষেত্রে আমাকে এখন কিছু না কিছু আরেকটা রান্না করতে হবে। তো আমি ভাবলাম যে একটু মাংস রাখা আছে ফ্রিজে, সে মাংসটুকুর সাথে একটা পেঁপে আপনার ভাইয়া গাছ থেকে নামিয়ে নিয়ে এসেছিলো, পেঁপে এবং 2টা আলু দিয়ে মাংসটা ঝোল করব। কারণ আমার এই ননদের ছেলে মেয়েরা এবং ছেলেরা এবং ননদ স্পেশালিস্টভাবে আমার এই হাতের রান্না মুরগির মাংস খেতে খুব পছন্দ করে এবং সবসময়ের জন্য ওরা আমার হাতের মুরগি রান্নাটা খেয়ে থাকে। তো ওদের জন্য কিন্তু আমি স্পেশালভাবে একটু পাস্তা রান্না করেছিলাম আর একটু মশলা চা বানিয়েছিলাম। তো এখানে আমি ভাপা পিঠা এবং পেঁয়াজুগুলো দিচ্ছি, কিন্তু ওরা কিছুই খাবে না। ওরা বলছে যে তোমার জন্য নিয়ে এসেছি, তোমরা খাও, আর এই পাস্তা এবং চা হলে যথেষ্ট। তো যাই হোক, আমিও বললাম যে ঠিক আছে তোমাদেরকে দিব না, তোমরা পেঁয়াজও খেলে খেতে পারো কিন্তু ভাপা পিঠা দেওয়া যাবে না। তো বারবার বড় ননদ কিন্তু আফসোস করছিল যে আমার বড় মেয়ে কিন্তু এই ভাপা পিঠা অনেক পছন্দ করে, আর বারবার একই কথা বলছে যে আমার সাবামুনি নাই, সাবামুনির জন্য খুব খারাপ লাগছে, কারণ সে এই ভাপা পিঠাটা খুব পছন্দ করে, খুব ভালোবাসে। তো আজকে সে নাই, একদিন যদি সে আসে তখন তাকে ভাপা পিঠা আমি খাওয়াবো। তা আমি আবার বলছিলাম যে আপা, ভাপা পিঠা এখনও খেতে পারবে, খেজুরের গুড় তো এখন খেলে যদি তার কোনো সমস্যা হয়। তো যাই হোক, সব কিছু আল্লাহ জানে ভালো, আমি তো কিছু বলতে পারবো না, আমি আল্লাহ না। তো এখানে গল্প করতে করতে অনেক একটু ভালো একটা সংবাদ শুনেছি, যদি সেরকম ঘটনাটা ঘটে যায় তাহলে আপনাদের মাঝে অবশ্যই শেয়ার করব। আর সবাই দোয়া করবেন তাদের জন্য। তো এখানে কিন্তু গল্প করতে করতে আমি ওদেরকে বললাম যে তোমরা নাস্তা করো, খাও, আমি একটু রান্নার দিকে যাই, যেহেতু রান্না করতে হবে। আর ভাত রান্না করা আছে, জাস্ট একটু তরকারিটা শুধু রান্না করব। তো এখানে এরা ছাড়বে না, বলছেন না এখন রান্না করতে হবে না, বসেন, যখনই আসবো তখনই শুধু খাওয়াতেই হবে, ভাত খেতেই হবে। তো না, রাত্রিবেলা সন্ধ্যার সময় এসছে, গল্প টল্প করতে করতে খাওয়ার সময় তো হয়েই যায়। আর না খাইয়ে কিভাবে আমি বিদায় করে দিই বলেন তো, আমার দ্বারা তো সম্ভব না। কারা কেমনভাবে কীভাবে অতিথি আপ্যায়ন করে তা জানি না, কিন্তু আমার কাছে অতিথি আসলে খুব ভালো লাগে। আমার বাড়িতে যেটুকুই জুটুক, ডাউল ভাত যেটুকুই আল্লাহ আমাকে তৌফিকে জুটায়, আমি সেটুকু চেষ্টা করি তাদের সামনে দেওয়ার। ওই ফাঁকে কিন্তু কথা বলতে বলতে চলে আসলাম
রান্নার কাছে। আর এই ফাঁকে আপনার ভাইয়াও চলে এসেছিলো, তাকেও তার পছন্দের তালিকার যে খাবারগুলো ছিল সেগুলো দিয়ে এসেছি। ওরা এখন গল্প করছে আর আমি এদিকে আপনাদের মাঝে কথা বলার জন্যে আর রান্না করার জন্য চলে আসলাম। তো প্রতিদিনের মতন কিন্তু আমি যেভাবে মশলাগুলো দিই এভাবে মশলা দিচ্ছি। আর প্রথমে আগে আমি মাংসটা দিয়ে দেবো। মাংসটা ভালো করে কষে কষে যখন যাবে তারপর আমি একটু একটু করে সব রকম মশলা আমি দিয়ে দেবো। তো এই মাংসটুকু বাসায় ছিল ফ্রিজে অবশিষ্ট। আপনার ভাইয়া গতবার একটা মুরগি নিয়ে এসেছিল। তো এই মুরগির মাংস আমি ৩ ভাগে ভাগ করেছিলাম। যেহেতু আমি চাচ্ছিলাম যে এই মাসটা আমার যেভাবে চলে যাবে, তো আল্লাহর রহমতে এটা হয়তো দেখা যাচ্ছে যে আমার ননদের কপালে ছিল, ভাগ্যে ছিল, তাই হয়ে গেছে এবং আমিও আমার মাসটাকে সুন্দরভাবে এবার পার করলাম। তো আমিও যে একটা কথা বলেছিলাম যে আমরা মধ্যবিত্ত কিন্তু খুব হিসাব নিকাশ করে চলি। আর আমি এভাবে চলি যেন আমার সংসারে লাস্টের দিকে যেয়ে কোনো সমস্যা না হয়। আমি লাস্টের তারিখেও যেন মাংস খেয়ে আমার এই মাসটা আমি শেষ করতে পারি। তো সেভাবে আমি বাজার করি এবং আমার যতটুকু পরিমাণ লাগবে প্রতিদিন সেটুকু পরিমাণই কিন্তু আমি আলাদা আলাদাভাবে বক্সে রেখে দিই। তো এভাবে আমি এটাও রেখে দিয়েছিলাম। আর এই পেঁপেটা আলুটা দেওয়ার কারণে কিন্তু মাংসটা যে টেস্ট হয়েছিল, ওরা খেয়েছে ওরাই ভালো জানে। তো আমারও ইচ্ছা আছে আপনাদেরকে একদিন আমি নিজের হাতে আমার হাতের তৈরি এই মশলা দিয়ে মাংস রান্না করে খাওয়াবো। আর আপনারা যখন বলবেন যে হ্যাঁ আপু খুবই ভালো লেগেছে, তখনই হয়তো বা আমি সাকসেস হব রান্নাতে। তো যাই হোক, এদিকে রান্নাটা ডান হয়ে যাচ্ছে আর ওদেরকেও খেতে দিব। তো খাওয়ার ভিডিও কিন্তু করতে আমি ভুলে গেছি। তো যাই হোক, প্রত্যেকবারই যে করতে হবে তা না, আর খাওয়ার ভিডিও যে দিলেই যে আমার ভিডিও পূরণ হয়ে যাবে তা না। আলহামদুলিল্লাহ সকলে মিলে একসঙ্গে আমরা ডিনারটা সেরে ফেলেছি আর রাত্রি হয়ে যাচ্ছে। অনেক গল্প করেছি, ভালো লাগলো। তো ওদের জন্য দোয়া করবেন, আমার পরিবারের জন্য দোয়া করবেন, আমার পাশে থাকবেন, লাইক করবেন, শেয়ার করবেন, কমেন্ট করবেন। আল্লাহ হাফেজ সবাইকে। ভালো থাকবেন সবাই, সুস্থ থাকবেন সবাই।